আমরা সাধারণত দেখে থাকি যে নাকের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তার মধ্যে কমন কয়েকটি সমস্যা হচ্ছে যে নাকের হাড় বাঁকা এবং পলিপের সমস্যা। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই নাকের হাড় বাঁকা কী কারণে সাধারণত হয়ে থাকে? নাকের হাড় বলতে মাঝখানের পার্টিশনটাকেই কিন্তু সাধারণ জনগণ বুঝে থাকে, যেটাকে আমরা বলছি সেপ্টাম। সেই সেপ্টাম বা পার্টিশনের দুটো পার্ট আছে, সম্মুখ ভাগ, পেছনের ভাগ। সম্মুখ ভাগে থাকে তরুণাস্থি আর পেছনের ভাগে থাকে অস্থি। তো মোটা দাগে বাঁকা হলে আমরা জিনিসটাকে হাড় বাঁকার কথা বলছি, কিন্তু বেসিক্যালি এখানে অস্থিও বাঁকা থাকতে পারে, মানে হাড়ও বাঁকা থাকতে পারে, তরুণাস্থিও বাঁকা থাকতে পারে। তো সেই বাঁকাটা কী কারণে হয় সেটি অনেকে জানতে চায়। প্রথমত এই বাঁকার রহস্য উদ্ঘাটন করার জন্য গবেষণা হলো এবং সেখানে দেখা গেল তিনটি প্রধান কারণ। তার মধ্যে প্রথম কারণই হচ্ছে বার্থ ট্রমা, অর্থাৎ ফোর্সফুল ডেলিভারির সময় গর্ভাবস্থা থেকে যখন ডেলিভারি হয় সেক্ষেত্রে যদি ফোর্সফুল ডেলিভারির ক্ষেত্রে ন্যাজাল ডেভিয়েশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটি একটি কারণ। সে ডেভিয়েশন নিয়েই জন্ম নিল এবং ধীরে ধীরে ঠিক সেভাবেই সে বড় হলো, কোনো একটি বাচ্চা বা কোনো একটি শিশু। এটি একটি কারণ। নাম্বার 2 হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন্ড, যে যেমন ধরুন একটি বৃক্ষরোপণ করা হলো, সেই গাছটি কীভাবে বেড়ে উঠবে, ইট ডিপেন্ডস আপন দ্য নেচার। এখন জেনেটিক্যালি কিছু প্রিডিটারমাইন্ড ফ্যাক্টর থাকে, যে কারণে তার যে পার্টিশনটা কোন অ্যালাইনমেন্টে থাকবে সেটা নির্ধারণ করছে। আর একটা হচ্ছে আঘাত, সেকেন্ডারি ট্রমা, যেটা সড়ক দুর্ঘটনার কারণে হঠাৎ করে তার নাকে বিশাল বড় একটা ট্রমা পেল, সেই আঘাত থেকে হাড়টা বেঁকে যেতে পারে। আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট। অনেক সময় দেখা যায় যে ফিজিক্যাল অ্যাসল্টেরও কিন্তু অনেক শিকার হয়। কারো মাথায় রাগ উঠলো, সে মারলো ঘুষি, মালতে একদম নাক বরাবর মারলো। তো আমরা কিন্তু এরকম কিছু কেস পেয়ে থাকি যে তারপর থেকে তার নাকের পার্টিশনটাই বেঁকে গেল। একটা মানুষ আসলে কিভাবে বুঝতে পারবে যে তার নাকের হাড়টা একটু বাঁকা রয়েছে? এখানে দুটো ফ্যাক্টর। এই বাঁকাটা কিন্তু এক্সটার্নাল ডিফর্মিটি আর একটি ইন্টারনাল ডেভিয়েশন। কারো কারো ক্ষেত্রে যে নাকের শেপ গঠনগতভাবে, যেমন আমাদের যে নাকের যে ব্রিজটার কথা যদি বলি, এখানে কারো কারো ক্ষেত্রে দেখবেন যে বাঁকা। যারা খুব একটু চুজি টাইপের, আয়নাতে সারাক্ষণ দেখে, নাকের গঠনটা খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করে থাকে, সেক্ষেত্রে সে বুঝতে পারে যে তার এক্সটার্নাল যে অ্যাপিয়ারেন্স নাকের ক্ষেত্রে বাঁকা থাকতে পারে। এটা আসলে রোগী নিজেই বুঝতে পারে। আর যদি ভেতরে সেপ্টাম বা পার্টিশনটা বাঁকা থাকে, সেটার জন্য কয়েকটি উপসর্গ দেখা দিবে। সেই উপসর্গগুলোর মধ্যে হচ্ছে তার নাক দিয়ে দম নিতে সমস্যা হবে, কারণ নাকের যে পার্টিশন, এটা ডান এবং বাম নাক ছিদ্রটাকে আলাদা করেছে এবং তার পাশ দিয়ে থাকে কতগুলো মাংসপিণ্ড, যেটাকে বলছি আমরা টার্বিনেট। 3টি টার্বিনেট থাকে নাকের ভেতরের স্ট্রাকচার আমি বলছি, ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট এবং সুপিরিয়র টার্বিনেট। তো এই টার্বিনেটগুলো যদি কোনো কারণে অ্যালার্জিক কারণে ফুলে যায়, হাইপারট্রফি হয় এবং একই সাথে নাকের পার্টিশনটা বাঁকা থাকে, তাহলে নাকটা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হলে সে শ্বাস করতে পারবে না, নিঃশ্বাসের সমস্যা হবে, ব্রিদিংয়ে প্রবলেম হবে, শ্বাসকষ্ট হবে এবং সেখান থেকে ধীরে ধীরে আরও অনেক জটিলতা তৈরি হবে। হাঁচি শুরু হয়ে যাবে, এরপর পেশেন্টের সাইনোসাইটিস ডেভেলপ করে মাথা ব্যথা করবে। যখন এই উপসর্গগুলো দেখা দেয়, তখনই রোগীরা মূলত ডক্টরের শরণাপন্ন হয়, আমাদের চেম্বারে আসে। আমরা তখন হিস্ট্রি নিয়ে দেখে বিষয়টাকে এক্সামিন করে বুঝতে পারি যে তার সেপ্টাম ডেভিয়েশন রয়েছে।